মেসেঞ্জারে মেসেজ আসা কিভাবে বন্ধ করবে, মানে হচ্ছে মেসেঞ্জারের নোটিফিকেশান, এক কথায় মেসেঞ্জারের নোটিফিকেশান কিভাবে বন্ধ করবে। দেখো এই ভিডিওটাই আমি বেকার যাবো না, যেটা সত্যি কথা সেইটাই বলবো। তো সবার প্রথম তোমরা মেসেঞ্জারটা ওপেন করে নেবে। ওপেন করার পরে তোমাদের যেটা করতে হবে মেসেঞ্জারের মধ্যে, সেটা হচ্ছে তোমাদের একটু কাজ আছে, আমি প্রথম থেকে না দেখালে বুঝতে পারবে না। তোমাদের মেসেঞ্জার যখন আমি নতুন করে আবার ইনস্টল করেছি মেসেঞ্জার দেখাচ্ছি, এরকম যখন ইনস্টল করো তখন কিন্তু তোমাদের ফোনে মেসেঞ্জার যেমন থাকে আমি তেমন থেকেই তোমাদের দেখাবো, যাতে বুঝতে সমস্যা না হয়। এবার এখানে এইটা হয়ে যাক, তারপরে নট নাও এটা এসে কি এসছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এসব ছাড়ো। এবার দেখো তোমরা কি করো, অ্যালাউ করে দাও এখানে। এবার তোমাদের যে মেসেঞ্জার সেটা কিন্তু এরকম থাকে। এবার কথা হচ্ছে এই যে মেসেঞ্জারের যে মেসেজ কল যাই হোক মেসেজগুলো আসে, এইগুলো বন্ধ করবো কীভাবে, সেজন্য আমাদের চলে যেতে হবে মেসেঞ্জারের সেটিংয়ে। আর সেখানে যাওয়ার জন্য আমাদের ফোনের সেটিংস খুলে নিতে হবে। এবার এখানে আসার পরে আমি প্রথম থেকে করছিলাম এটা, তোমরা এই নিচের দিকে এসে দেখবে একটা অপশান আছে অ্যাপস বলে, এই অ্যাপস অপশানটার মধ্যে ক্লিক করবে। এই অ্যাপস এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে অ্যাপ ম্যানেজমেন্ট। এবার যদি এটা না পাও তোমরা কি করবে, এখানে ওপরে সার্চ আছে, এখানে সার্চে অ্যাপ লিখবে, এপিপি অ্যাপ লিখলে নিচে এরকম চলে আসবে। এবার খুলে একটা করে দেখবে, একটা না একটা এরকম অ্যাপ ম্যানেজমেন্ট, তার মধ্যে এরকম অ্যাপস পেয়ে যাবে। এই অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে অ্যাপ পেয়ে যাবে। আর যদি না পাও তাহলে কি করবে, এই মেসেঞ্জারের ওপরে ক্লিক করে রেখে এই অ্যাপ ইনফোয় ঢুকে যাবে। এবার এখানে আসার পরে এই দেখো এই ম্যানেজ নোটিফিকেশান প্রথমে আসে, এইটার মধ্যে ক্লিক করবে, করে এইটাকে বন্ধ করে দেবে। ব্যাস এইটাকে বন্ধ করে দিলেই তোমাদের যে সমস্যা সেটা সমাধান খুব সহজে হয়ে যাবে। আর দেখো এই চ্যানেলে তোমাদের যে কটা ভিডিও দেবো সব কটা কাজের ভিডিও, মানে আজকের যুগে তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের অনেক কাজে দেবে।